মহাকাশ ছুঁয়ে ঘরে ফেরার প্রস্তুতি, পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা। 2 সপ্তাহের এক্সাম মিশন 4 শেষ। আজ আইএসএস ছেড়ে পৃথিবীর পথে শুভাংশু শুক্লারা। আজ পৃথিবীর উদ্দেশ্যে রওনা শুভাংশু এবং তার 3 সঙ্গীর। আগামীকাল ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ। তার আগে মহাশূন্যে ফেয়ারওয়েলে বার্তা শুভাংশুর। আজও ভারত বিশ্বসেরা মহাকাশ থেকে শুভাংশুর বার্তা। আর এই নিয়েই কথা বলবো আমার সহকর্মী অতনুর সঙ্গে। অতনু, এই মুহূর্তে সারা পৃথিবীর একটাই প্রার্থনা যে নিরাপদে পৃথিবীতে ফিরুন শুভাংশুরা। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, ঠিকই বলেছে অনুযায়ী, কারণ এবার একটা কঠিন প্রসেসের মধ্যে দিয়ে ফেরার প্রসঙ্গ রয়ে গেছে। আনডকিং প্রসেস আজ দুপুর, মানে ভারতীয় সময় অনুযায়ী আজ দুপুর থেকে আনডকিং প্রসেস শুরু হয়েছে। এই আনডকিংটা কি? আনডকিং হলো এতদিন ধরে তাদের স্পেসশিপ ড্রাগন, সেই ড্রাগন রয়ে গিয়েছিল, আটকে ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে। এবার ধীরে ধীরে তার মধ্যে সেই ড্রাগন ক্যাপসুলের মধ্যে ঢুকবেন নভশ্চররা, এবং তারা ঢুকে পড়েছেন। প্রসেস শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণ, অর্থাৎ আর 10 মিনিটের মধ্যে আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ক্যাপসুল বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হওয়া মানে আনডকিং প্রসেস শেষ। এরপর যেটা হবে তা হলো এই ক্যাপসুল ধীরে ধীরে পৃথিবীর দিকে এগোতে শুরু করবে। তখন যে স্পিডে নামছে, সেই স্পিডটাকে ঠিকঠাক রাখার জন্য একবার যেটা করা হবে সেটা হচ্ছে ইগনাইট করা হবে। এটাকে বলা হয় রেট্রোগ্রেড বার্ন, অর্থাৎ মহাকাশ যানটি যাতে নিরাপদে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে তার জন্য এই প্রক্রিয়া। এবং তখন তো মাধ্যাকর্ষণ, যে ক্যাপসুলের গতি থাকবে মারাত্মক, মানে ঘন্টায় 28,000 কিলোমিটার গতি থাকবে, এবং সে সময় এই ক্যাপসুল তীব্র তাপ আর ঘর্ষণের সম্মুখীন হবে। সেখান থেকে তবে আস্তে আস্তে স্পিড কমাতে হবে। এই স্পিড কমিয়ে 24 কিলোমিটারের মতো জায়গায় চলে আসবে। স্পিড তখন হবে প্রতি ঘন্টায় 24 কিলোমিটার। তারপর এবার আস্তে আস্তে প্যারাশুট খোলা হবে, যাতে ধীরে ধীরে বায়ুমণ্ডলে প্রবেশ করার পর ক্যাপসুল ঠিকঠাক জায়গায় ঠিক মতো অবতরণ করতে পারে। 2টি ক্যাপসুল খোলা হবে, এবং তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল ভারতীয় সময় বিকেল 3:05 থেকে 3:15-র মধ্যে ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে এই ক্যাপসুল নামবে। এবং ক্যাপসুল নামার পর তারপর সেই ক্যাপসুলের কুলিং থাকে, একটা কুলিং প্রসেস থাকে। যে কুলিং প্রসেসটার জন্য তাদের সঙ্গে সঙ্গে স্পেস এক্সচেঞ্জের টিম তারা একটা জাহাজে তুলে নিয়ে যাবে, কুলিং হবে। কুলিং এর পর আমরা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা করবো, যা হয়তো আগামীকাল 3:05 থেকে 3:15-র মধ্যে বিকেলে ভারতীয় সময় বিকেল 3:05 থেকে 3:15-র মধ্যে আমরা দেখতে পাবো শুভাংশু শুক্লা, যিনি পাইলট, এবং তার সঙ্গে তার 3 জন সতীর্থ টিমমেট, তারা 4 জন ধীরে ধীরে নেমে আসবেন। আমরা সেই সময়ের অপেক্ষা করছি, যেমন আমরা অপেক্ষা করছি সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছে, কারণ এ এক নতুন দিগন্ত খুলে দেবে, ইসরোর জন্য নতুন দিগন্ত খুলে দেবে। অপেক্ষা করছেন শুভাংশু শুক্লার মা বাবা। একদমই তাই অতনু, আমরা একবার শুনবো শুভাংশু শুক্লা গতকাল কি বার্তা দিয়েছিলেন। Dragon will then exit the keep out sphere. That will take place around 6:21 a.m. Central, 7:21 a.m. Eastern. About 13 minutes after that keep out sphere exit will be the approach ellipsoid exit around 6:34 a.m. Central, 7:34 a.m. Eastern, which will set Dragon and the Axiom Mission 4 crew back on their journey home to Earth. মহাকাশ ছুঁয়ে ঘরে ফেরার প্রস্তুতি, পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লারা। 2 সপ্তাহের এক্সাম মিশন 4 শেষ হয়েছে। আজ আইএসএস ছেড়ে পৃথিবীর পথে শুভাংশু শুক্লারা। পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভাংশু এবং তার 3 সঙ্গী। আগামীকাল ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ, এবং তার আগে মহাশূন্যে ফেয়ারওয়েলে বার্তা দিয়েছেন শুভাংশু শুক্লা। Going through a brief but expected handover between satellites. This causes a loss of signal from station and the Dragon cameras. But currently on your screen you see a dual view with the SpaceX Mission Control room in Hawthorne, California on the left-hand side of your screen, and the International Space Station Flight Control Room here at Mission Control Houston on the right-hand side of your screen. Both of these teams currently working in tandem through today's joint operations. Those joint operations মহাকাশ ছুঁয়ে ঘরে ফেরার প্রস্তুতি, সারা পৃথিবীতে ফিরছেন শুভাংশু। Dragon exits the approach ellipsoid, which is one of the invisible boundaries around the International Space Station that governs visiting vehicles when they are arriving and departing from the orbiting laboratory. 26শে জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। এক্সাম 4 অভিযান, সেই অভিযানের অংশ হিসেবে অন্য 3 মহাকাশচারীর সঙ্গে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন শুভাংশুরা। তারপর 2 সপ্তাহের নানা রকম পরীক্ষা নিরীক্ষা শেষে এবার ঘরে ফেরার পালা। অতনু, ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এটা কতটা নতুন পালক যোগ করবে? ভারতের মহাকাশ বিজ্ঞানের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তার কারণ 450 থেকে 500 কোটি টাকা খরচ করেছে ইসরো শুধুমাত্র শুভাংশু শুক্লা যাতে এই মিশনে সামিল হতে পারেন। কারণ এরপরে আমাদের মিশন গগনযান আছে, ম্যান্ড, অর্থাৎ যে মিশনের মাধ্যমে আমরা স্পেসশিপে করে ইসরো মানুষ পাঠাবেন এবং সেখানে ক্যাপ্টেন হবেন এই শুভাংশু শুক্লা। তো তার নেতৃত্বে এই গগনযান প্রজেক্ট হবে। তো তার আগে তার নিজের একবার ইন্টারন্যাশনাল স্টেশনে 14 দিনের বেশি সময় কাটিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া বেশ কিছু রিসার্চ ওয়ার্ক রয়েছে, যে রিসার্চ ওয়ার্কগুলো তিনি করছেন ভারতের হয়ে, এবং সেই রিসার্চ করে যা যা রেজাল্ট, সেই রেজাল্টগুলো আমাদের ক্ষেত্রে পরবর্তীকালে মহাকাশ অভিযানের ক্ষেত্রে বিপুলভাবে সহায়তা করবে। সবচেয়ে বড় কথা হলো যে মহাকাশ স্টেশনে বা আন্তর্জাতিক স্পেস স্টেশনে একবার কাটিয়ে আসার সুযোগ পাচ্ছেন তিনি এবার মিশন গগনযানের নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে ইসরোর জন্য, ভারতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। একদমই তাই অতনু। এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো করার জন্য এরা গেছিলেন এক্সাম 4 মিশন, সেই গবেষণাগুলো কি করা মানে সফল হয়েছে? হ্যাঁ, এখনো পর্যন্ত যা যা তাদের হাতে ছিল, অর্থাৎ যা যা তাদের করার কথা ছিল, সেই সবকিছু একদম সফলভাবে তারা করেছেন। গতকাল যখন তারা ফেয়ারওয়েল মেসেজ দিয়েছেন, সেই ফেয়ারওয়েল মেসেজে তারা সেটাই বলছিলেন এবং তারা বেশ কিছু স্পেসিমেন নিয়ে আসছেন যেগুলো মহাকাশ ছুঁয়ে এবার ঘরে ফেরার প্রস্তুতি, পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা। এবং এক্সাম 4 সফল হলে শুধু শুভাংশু শুক্লার ব্যক্তিগত কৃতিত্ব তাই নয়, একেবারে ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এটি এক মাইল ফলক হয়ে থাকবে। এরপরই গগনযান মিশন রয়েছে ভারতের, সেখানে নেতৃত্ব দেবেন শুভাংশু শুক্লা। ফলে অনেক অভিজ্ঞতাও তিনি সঞ্চয় করবেন এই এক্সাম 4 মিশন থেকে। এক্সাম মিশন 4 শেষ। আমাদের এই ক্যাপসুলের মধ্যে, এই ক্যাপসুলে এখানে রাখা আছে, ক্যাপসুলের মধ্যে চলে এলো। এই প্রথমে শুভাংশু শুক্লা এবং পেডি উইলার যে উইলসন, এরা দুজনে মিলে স্পেস ড্রেস পরেই এসে বসলেন। তারপরে বাকি দুজনরা তাদের হেল্প করলেন কমপ্লিট করতে স্পেস শুট, এবং এগুলো করে সব দুজনে মিলে এখানে বসে স্পেস শুট করল। যেটা হলো এনারা যেই অরবিটে চলে এলেন এখানে, সঙ্গে সঙ্গে ওদিকে হ্যাচ কিন্তু বন্ধ করে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ করে দেওয়ার পরে লিক চেক হচ্ছে, সমস্ত লিকগুলো চেক হলো। তারপরে ভেতরের দরজা দিয়ে ঢুকে পড়লো, ভেতরের দরজা বন্ধ করে দেওয়া হলো। এবং আরো অনেক কিছু করা হয়েছে, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইডে সুইচ করা হয়েছে, যেটা আমাদের কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। লিথিয়াম হাইড্রোক্সাইড যে প্যাকেট আছে সেগুলোকে সুইচ করা হলো, যাতে প্রেস গুলো রাখা হলো এখানে। আচ্ছা, 580 পাউন্ড অর্থাৎ প্রায় 250 কিলোগ্রাম জিনিস ওরা নিয়ে আসছে উপর থেকে, সমস্ত এক্সপেরিমেন্টাল জিনিসপত্র নিয়ে আসছে, সেগুলোকে ঢোকানো হলো শীতের নিচে। তারপরে এবার ওদিকের হ্যাচ বন্ধ, এদিকের হ্যাচ বন্ধ, মাঝে যে ভেস্টিবিউলটা আছে, মাঝে এইটা এটার মাঝখানে যে একটা টানেল মতো আছে, এই টানেলটা হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলটা যেহেতু মহাশূন্যে থাকবে, সেটা কিন্তু প্রেশার 0। ওরা 1 ঘন্টা ধরে যেটা করেছে, ওই ভেস্টিবিউলটার প্রেশারটাকে 0 করেছে, এবং ফলে আপাতত এই ভেস্টিবিউল 0 প্রেশার হয়ে গেছে। 0 প্রেশারের সুবিধা হলো, তাহলে প্রেশার যদি কোথাও লিক থাকে, যেই ভেস্টিবিউলে 0 প্রেশার করা হলো, তাহলে কিন্তু এখানে লিক থাকতে গেলে দেখা যাবে যে প্রেশার এখানে ভেতরকার প্রেশার কমতে শুরু করেছে। ফলে ন্যাচারালি এটা চেক হয়ে গেল। ওরা এখন অ্যাবসলিউটলি রেডি। এখন যেটা ওয়েট করছে একটা গৌণ এর জন্য। এবার 4টে এখানে দেখা যাচ্ছে যে 4 মিনিট এগিয়ে গেছে, আরো 6 মিনিট পরে অ্যাকচুয়াল হওয়ার কথা। এবার যেটা হবে, যে এটা যখনই গো হলো, এক্স্যাক্টলি যখন 4:35 বদলে 4:45 হলো, তখন এইখান থেকে এদের করতে বলে ডিপারচার বার্ন। ঠিক আছে, ওরা ওই ডিপারচার বার্ন করে খুব সামান্য, এই থ্রাস্টারগুলো খুব উইক থ্রাস্টার, এবং সেই থ্রাস্টারের খুব সামান্য থ্রাস্ট দিয়ে ওরা বেরিয়ে এলো এত আসতে যে মাত্র 200 মিটার যেতে ওদের লাগবে কিন্তু 5 মিনিট। ঠিক আছে, এবং এই 5 মিনিট কন্টিনিউয়াসলি ওরা এদিকে যেতে থাকবে। তারপরে 13 মিনিট ধরে ওরা 2 কিলোমিটার যাবে, আরেকবার বার্ন করবে এই থ্রাস্টারগুলো। এটা যে এই থ্রাস্টারগুলো বার্ন করার পরে 2 কিলোমিটার যখন চলে গেল,
এই চারিদিকে একটা 2 কিলোমিটারের একটা স্ফিয়ার আছে, ওদিকে 4 কিলোমিটার, এদিকে 4 কিলোমিটার, এদিকে 2 কিলোমিটার, এদিকে 2 কিলোমিটার করে এই স্ফিয়ারের মধ্য থেকে যখন বেরিয়ে গেল তখন ওটাকে বলা হচ্ছে ওরা অ্যাপ্রোচ ইলিপসয়েড থেকে বেরিয়ে গেছে।